Hi gangster, this is GM with you and you're watching Trading Like a Gangster. তো সেম আজকে আমি আপনাদের সাথে লাইভ ট্রেড করব এবং ট্রেডগুলো কেন নিচ্ছি, প্রতিটা ট্রেডের পিছনে কি কি রিজন ছিল, সো সেটাও আমি আপনাদেরকে জানার চেষ্টা করব, সো যাতে করে আপনারাও সেম একইভাবে রিজনগুলো ফলো করে এবং সেটআপের উপর ট্রেড প্লেস করতে পারেন। এবং আমি রিসেন্টলি আবার ইনশাআল্লাহ ফ্রি ট্রেনিং কোর্স লঞ্চ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আগামী মাসের 1 তারিখ থেকে আমার নতুন গ্রুপের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। সো আমাদের নেক্সট গ্রুপে যারা যারা জয়েন হতে যাচ্ছেন অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে জাস্ট পার্সোনালি মেসেজ করবেন, আমি আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে দেবো সম্পূর্ণ ফ্রিতে। সো চলুন আজকের ভিডিওটি শুরু করি। What's up gangster? সো এখানে আমি মার্কেট ওপেন করার সাথে সাথে এখানে একটা ট্রেড পেয়ে গেছি। ওকে ফাইন, আমি এখান থেকে একটা ট্রেড নিয়ে নিলাম। সো এইখান থেকে ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা আপট্রেন্ড মার্কেট এবং প্রিভিয়াসে আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। সো এখানে যেহেতু একটা রেজিস্ট্যান্স রয়েছে এবং এখানে একটা ইনভার্টেড হ্যামার টাইপ ক্যান্ডেল দিয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে ওটিসি মার্কেট, এটা হচ্ছে ওটিসির একটা ট্র্যাপ বলতে পারেন। সো এখানে আমি যেখানে ট্রেডটা প্লেস করেছি ইনশাল্লাহ আমাদের এন্ট্রি থেকে অবশ্যই ক্যান্ডেলকে উপরে ক্লোজ দিতে হবে, কারণ ওটিসি তো যদি নর্মাল মার্কেট হতো তাহলে বিষয়টা আলাদা হতো, বাট যেহেতু এটা ওটিসি এখানে ট্র্যাপ করার জন্য এখানে একটা ছোট আলহামদুলিল্লাহ সেম আমি যেটা বলেছিলাম। সো আমাদের এন্ট্রি থেকে উপরে ক্লোজ দিয়েছে, সো আলহামদুলিল্লাহ আমাদের ট্রেডটা উইন হয়েছে। সো এখন এখান থেকে এখানে যেহেতু একটা রেজিস্ট্যান্স রয়েছে এখান থেকে আমি আরেকটা ট্রেড প্লেস করব, এখান থেকে আরেকটা ট্রেড প্লেস করে দিই। ওকে ফাইন, সো এখান থেকে আমি আরেকটা ট্রেড প্লেস করে দিয়েছি কারণ এখান থেকে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি আমার। ওহো এটা টাইমে, যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের গত ট্রেডটা এখন উইন দেখাচ্ছে, এটা টাইমারে ছিল, টাইমে ছিল না, আমি জানি না কখন চেঞ্জ করেছি। সো যাই হোক আমাদের প্রথম ট্রেডটাও উইন হয়েছে এবং সেকেন্ড ট্রেডটা এখান থেকে ইনশাল্লাহ উইন হবে, কারণ এখানে প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স রয়েছে এবং রেজিস্ট্যান্স থেকে মার্কেট আবার পুল ব্যাক করবে এবং মার্কেট উপরে যাবে ইনশাল্লাহ। সো আমাদের এই ট্রেডটা ডিপ উইন দেখাচ্ছে, অবশ্যই আমাদের উইন হওয়ারই কথা, কারণ এটা হচ্ছে ওটিসির একটা ট্র্যাপ। ওকে ফাইন, আমাদের এটাও মনে হয় টাইম, হ্যাঁ এটাও তো টাইমারে চলছে। সো যাই হোক প্রবলেম নেই, আর 10 সেকেন্ড রয়েছে ইনশাল্লাহ উইন হয়ে যাবে। এখান থেকে আরেকটা ট্রেড কি নিব, ওকে এখান থেকে আরেকটা ট্রেড নিয়ে নিলাম, কিন্তু নিয়ে তো মনে হয় ভুল করেছি, কারণ এখানে মার্কেট নিচে আসার কথা, কারণ এটার কারণ হচ্ছে আমাদের এখানে যেহেতু একটা আপট্রেন্ড মার্কেট একটা সুইং তো ক্রিয়েট করবেই, তাই না? মার্কেট তার কন্টিনিউ উপরে যাবে না, একটা সুইং ক্রিয়েট করবে। সুইং ক্রিয়েট করার জন্য এখানে একটা দুইটা রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে, কিন্তু এই রেড ক্যান্ডেলটাই অনেক বড় দিচ্ছে। সো যাই হোক প্রবলেম নেই, এখান থেকে আরেকটা নেই। আমার মনে হচ্ছে এখানে যেহেতু একটা প্রিভিয়াস একটা গ্যাপ রয়েছে, সো গ্যাপ থেকে এখান থেকে মার্কেটটা উপরে যাওয়ার কথা, তবে ওটিসি তো। আর আমি এমন করছি কেন বুঝি না, আমি প্রতি ক্যান্ডেলে কেন ট্রেড করছি এভাবে, আজকে সাইকোলজি খারাপ মনে হচ্ছে, আজকে বেশি ট্রেড করা যাবে না। আমি এই 3-4টার মধ্যে 3-4টা ট্রেড করে ফেলেছি, এর মধ্যে 2টা কন্টিনিউ লস হচ্ছে। ওকে প্রবলেম নেই, রিল্যাক্স, পাগলামো করা যাবে না, একটু রিল্যাক্স হয়ে ট্রেড করতে হবে এখন। যাই হোক প্রবলেম নেই, 2টা যেহেতু আমাদের কন্টিনিউ লস হয়েছে, আমরা একটা শিওর শট দেখব, শিওর শটে ইনশাল্লাহ আমাদের এটা রিকভার করে ফেলবো, প্রবলেম নেই। ওকে ফাইন, সো এখান থেকে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে, এই ক্যান্ডেলটা গ্রিন হবেই, কারণ এখানে মার্কেট একটা স্ট্রাকচার তৈরি করছে, হায়ার হাই হায়ার লো, এখানে একটা হায়ার লো ক্রিয়েট করেছে মার্কেট। সো এখান থেকে মার্কেট উপরে যাবে, আমি বলেছিলাম একটা সুইং ক্রিয়েট করবে, সেটা হতে পারে কয়েকটা রেড ক্যান্ডেলের মাধ্যমে। এখানে 2টা রেড ক্যান্ডেল দিয়েছে, 2টা রেড ক্যান্ডেলে একটা সুইং ক্রিয়েট করেছে, সো এখন মার্কেট উপরে যাবে।
সো আমাদের নেক্সট ক্যান্ডেলে আমি আপনার জন্য ট্রেড প্লেস করব এবং সেটা হবে আমাদের এমটিজি বলেন কিংবা রিকভার বলেন, আমাদের সব কিছু সেই ক্যান্ডেলেই হয়ে যাবে ইনশাল্লাহ। নেক্সট ক্যান্ডেলের জন্য সবাই রেডি হন, নেক্সট ক্যান্ডেলটা আসুক। সো সেখানে আমি 2টা লস হয়েছে, সো আমি 3টা ট্রেড করবো এখানে। নেক্সট ক্যান্ডেল 100% গ্রিন দিতে হবে মার্কেটকে। ওকে ফাইন, আমি এখান থেকে 3টা ট্রেড প্লেস করে দিয়েছি। সো অবশ্যই আমাদের এই ট্রেডটি উইন হওয়ার কথা। আমার এক্সপিরিয়েন্স বলছে এই ক্যান্ডেলটা অবশ্যই মার্কেটকে গ্রিন দিতে হবে। এখানে একটা সুইং ক্রিয়েট করছে মার্কেট, এভাবে হায়ার হাই হায়ার লো এবং হায়ার হাই হায়ার লো। সো এখানে একটা হায়ার হাই ক্রিয়েট করার জন্য মার্কেটকে উপরে যেতে হবে। সো যার কারণে আমাদের এই ট্রেডটি করা। সো ইনশাল্লাহ অবশ্যই আমাদের এই ক্যান্ডেলটা প্রফিট দিবে এবং ডিপ প্রফিট দিতে হবে মার্কেটকে। আর ডিপ প্রফিট না দিলেও প্রফিট দিতে হবে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল অবশ্যই হতে হবে। সো এখানে দেখাচ্ছে যে সেলারের প্রেশার দেখাচ্ছে, কিন্তু এখানে ওটিসি মার্কেট তোরে ভাই, ওটিসি মার্কেট, ওটিসির ফাজলামো। ওটিসিতে আমি নর্মালি ট্রেড করি না, তো ভাবলাম যে ইউটিউবে ভিডিও আপলোড করা হয় না, সো যার কারণে আমি একটু বসলাম যে ওটিসিতে কিছু বের করি। তো ওটিসিতে ট্রেড করলে সাইকোলজি এমনি নষ্ট হয়ে যায়, সো তারপরেও মাঝে মধ্যে করতে হয়। আর ওটিসিতে অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন। আমি এখান থেকে আরেকটা ট্রেড নিয়ে নিই, কারণ এই ক্যান্ডেলটা গ্রিন দিতে হবে অবশ্যই মার্কেটকে। এটা আমার একটা সেট আপও আছে। সো যাই হোক না কেন, যেটা বলছিলাম, ওটিসিতে আপনারা অবশ্যই ট্রাই করবেন না, ওটিসিতে কখনোই আপনারা প্র্যাকটিসও করবেন না। ওটিসি হচ্ছে খুবই খারাপ একটা জিনিস। ওটিসিতে আপনি যদি প্র্যাকটিস করেন অথবা ওটিসিতে যদি আপনি ট্রেড করেন, সো আপনি দেখতে পাবেন যে দিন শেষে আপনি প্রফিটেবল থাকতে পারবেন না। আপনি আজকে প্রফিট করবেন, আগামীকাল প্রফিট করবেন, তৃতীয় দিন দেখবেন যে আপনার সব শেষ। সো এর জন্য ওটিসিতে ট্রেড করা যাবে না। ওটিসি যখন আপনাকে ধরবে আপনাকে পুরো মানে ওয়াশ বানিয়ে ছেড়ে দিবে, বুঝতে পেরেছেন? সো যার কারণে ওটিসিতে ট্রেড করা যাবে না। এই যে আমার এইখানে এটা আমার একটা শিওর সেট আপ, সো ওটিসি আমার সাথে ফাজলামো করছে। সো যাই হোক না কেন, এখানে আমাদের ওই গ্যাপ লেভেলটা ধরেছে, যাই হোক আমাদের সেই গ্যাপ লেভেলটা ধরেছে। সো যার কারণে এখান থেকে সেলার এন্ট্রি নিয়েছে, মানে রিজেক্ট, ওকে প্রবলেম নেই, আমরা এটা নিয়ে নিব। ওকে ফাইন, আমি এখান থেকে 3টা ট্রেড করেছি, কারণ এখান থেকে আমার এখানে একটা গ্যাপ লেভেল রয়েছে। যেহেতু এখানে একটা গ্যাপ লেভেল রয়েছে, এই গ্যাপ লেভেলই মার্কেটটা ক্লোজ দিয়েছে। সো যার কারণে আমি একটু কনফিডেন্ট ছিল আমার যে গ্যাপ লেভেল যেহেতু ক্লোজ দিয়েছে মার্কেটটা, সো অবশ্যই এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসবে। এবং তাছাড়া প্রিভিয়াসে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইনভার্টেড হ্যামার টাইপ ক্যান্ডেল ছিল, রেড ক্যান্ডেল আগের ক্যান্ডেল, যেহেতু ইনভার্টেড হ্যামার টাইপ ক্যান্ডেল, সো এখানে একটা রেড ক্যান্ডেল দিয়েছে। সো মার্কেট তার কি বলে পিপিআর কমপ্লিট করেছে আর কি। যেহেতু মার্কেট তার পিপিআর কমপ্লিট করেছে, সো এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনাটা অনেকটা বেশি। সো যার কারণে আমি এখান থেকে 3টা ট্রেড প্লেস করেছি। সো যাই হোক, আমার মনে হয় বেশি হয়ে যাচ্ছে, আজকে অতিরিক্ত পাগলামো করছি। সো এইভাবে করলে প্রবলেম হয়ে যাবে। সো আজকে ভিডিও বেশি কন্টিনিউ করা যাবে না, ভিডিও আমাকে এখানেই রেখে দিতে হবে। সো যাই হোক, এটাই হচ্ছে আমার লাস্ট ট্রেড, আর কোনো ধরনের ট্রেড করবো না। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি আমি এগুলো বন্ধ করে নিই তাহলে মাথা নষ্ট হয়ে যাবে। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের মতামত থাকলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং যেটা বলছিলাম যে কিছুদিনের মধ্যেই আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। সো আপনি যদি আমাদের ব্যাচে জয়েন করতে চান, অবশ্যই এই ভিডিওটি অথবা যে কোনো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি দেখতে পাবেন যে আমার টেলিগ্রাম লিঙ্ক রয়েছে। সো সেখানে জয়েন হয়ে আমাকে জাস্ট পার্সোনালি মেসেজ করলেই আমি আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে দিব। সো ধন্যবাদ, ভালো থাকবেন।